আর কয়েকদিন বাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে সাব ইন্সপেক্টরের পরীক্ষা, অ্যাডমিট দেওয়া স্টার্ট হয়ে গেছে। সেই উদ্দেশ্যে পরপর রিজনিং আর ম্যাথের প্র্যাকটিসের ক্লাস নেব। আজকে তার রিজনিংয়ের প্রথম প্র্যাকটিসের একটু ভালো করে দেখে নাও, সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন যেরকম আসতে পারে ডিসকাস করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। আজকের প্রথম প্রশ্ন এটি ভেন ডায়াগ্রাম থেকে, যেখানে এই চিত্র দেওয়া হয়েছে। চিত্রে বলা হয়েছে যে বৃত্ত মানে কবি, ত্রিভুজ মানে পুলিশ, আয়তক্ষেত্র যে পার্টটা সেটা মানে খেলোয়াড়, সামান্তরিক পার্টটা মানে বিবাহিত। এর ওপর কোশ্চেন করেছে কতজন অবিবাহিত পুলিশ শুধুমাত্র খেলোয়াড়। ওকে, কতজন অবিবাহিত পুলিশ শুধুমাত্র খেলোয়াড়। চলো অ্যান্সার দাও, চ্যাটে অ্যান্সার দাও। কি মনে হয় কতজন অবিবাহিত পুলিশ শুধুমাত্র খেলোয়াড়? তাহলে ভালো করে দেখো, পুলিশ অথচ অবিবাহিত, পুলিশ অথচ অবিবাহিত বলতে কোনটা ভালো করে বোঝে। পুলিশ মানে ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে ভালো করে শুনবে, ত্রিভুজের মধ্যে যদি সামান্তরিক পড়ে যায় তাহলে বলতে পারি বিবাহিত, হ্যাঁ কি না? ত্রিভুজের মধ্যে যদি সামান্তরিক পড়ে তাহলে বিবাহিত। তাহলে এমন আমাকে বলতে হবে যে অবিবাহিত বলতে কি, যে সামান্তরিকটা পড়বে না। তাহলে ত্রিভুজের মধ্যে কোন কোন পার্টে সামান্তরিক পড়েনি? 3, 16, 12, 9, 11। কেন? 4-এর মধ্যে সামান্তরিক পড়ে গেছে। এবার বলেছে খেলোয়াড় হতে হবে। খেলোয়াড় বলতে কি, ত্রিভুজ আর ভালো করে বুঝবে, ত্রিভুজ আর কি বলবো, ত্রিভুজ আর এটা কি আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে। তাহলে ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে কোনটা কমন, যার জন্য ভালো করে বুঝবে ত্রিভুজ আর আয়তক্ষেত্রে কোনটা কমন, যাকে বলতে পারি অবিবাহিত পুলিশ শুধুমাত্র খেলোয়াড়, শুধুমাত্র খেলোয়াড় কিন্তু অন্য কোনো পেশার এসা নয়। তাহলে কোনটা হবে? শুধু 12 অ্যান্সার। বলো বোঝা গেছে কি না? সমন্বয় 16 কেন বললে একটু এক্সপ্লেন করো আমাকে। সমন্বয় আমাকে আমি তারপর 12 আবার বলেছি স্যার, ওই দেখোটা তাড়াতাড়ি করে হয়ে গেছে। ওকে ওকে, কিন্তু কেয়ারফুল থেকো এরকম যেন ভুল না হয়। ওকে, চলো এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন ভেন ডায়াগ্রাম থেকে। ওকে, দেখা যাক নেক্সট প্রবলেম কী আছে। আজকের 2 নম্বর প্রবলেম, প্রত্যেকে দেখতেই পাচ্ছ মিসিং নাম্বারের প্রবলেম। কিন্তু ভালো করে দেখো, এরকম কিন্তু পরীক্ষা আসতে লক্ষ্য করা যায়। একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়, তার বিভিন্ন রো কলামে নাম্বার রয়েছে, তার রেসপেক্টে অপশান দেওয়া আছে। কোনটা হতে পারে লজিক্যালি ভাববে, অ্যান্সার করবে। কঠিন আছে, সহজ নয়, সহজ নয়, সহজ একেবারেই নয়। WBCS মেন্সের কোশ্চেন। প্রত্যেকে টুকতে পেরেছো? দেখা যাচ্ছে মলয় দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে যারা পরীক্ষা দেবে সাব ইন্সপেক্টর, একটু এতে অ্যাডমিট ডাউনলোড করে নাও। কোথায় কোথায় নিয়ারেস্ট কার কোথায় পড়েছে একটু ভালো করে দেখে নিও। দেখো বিশ্বজিৎ পারা যাবে। কঠিন কিন্তু, প্রথমে বলছি কঠিন, কঠিন ধরতে পারে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। দেখো ভালো করে একটা জিনিস দেখো, এখানে ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট সংখ্যা, একটা বড় সংখ্যা। এখানেও দেখো তাই, এখানেও তাহলে কিছু করে একটা তুলনামূলক বড় কোনো সংখ্যা আসবে, আর অপশানেও সেরকমই কিছু আছে, হ্যাঁ কি না? দেখো তাহলে বলতে হবে যে, বুঝতে হবে যে এই 3টে সংখ্যাকে কোনোভাবে একটা 37 করতে হবে। কীভাবে করা যায় দেখো, 5 × 7 = 35 + 2 হবে কি না? 5 × 7 = 35 + 2 37 হচ্ছে। এটা পরেরটা ইউজ করো, 8 × 10 = 80, 4 × 84 হওয়া উচিত 41। মানে কোথাও নিশ্চয়ই ওই লজিকটা কাজ করবে না। তাহলে আর কি যুক্তি কাজ করতে পারে দেখো, 5 স্কোয়ার + 7 স্কোয়ার কত হয়? 25 + 49 কত হবে একটু বলবে আমাকে, কত হবে তাড়াতাড়ি বলো? 4 × 8 = 74। এই 74কে যদি এই যে থার্ড সংখ্যাটা দিয়ে ডিভাইড করি তাহলে 37 আসছে। ইয়েস অর নো? রিপ্লাই করে প্রত্যেকে। এইটাই পরেরটাই ইউজ করো, ভালো করে দেখো। একটু দাঁড়াও, সমস্যা হচ্ছে একটু। তাহলে দেখো একটু স্ক্রিনটা সমস্যা হচ্ছিল। তাহলে দেখো এটা যদি এই লজিকে হয় তাহলে পরেরটা দেখো, 10 স্কোয়ার + 8 স্কোয়ার কত হয়? 100 + 64। 164, তাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি 41 পেয়ে যাচ্ছি। তাহলে এই যুক্তিটা কারেক্ট। যদি এই যুক্তিটা কারেক্ট হয় তাহলে কি হবে? বড় সংখ্যা 12 স্কোয়ার
প্লাস 14 স্কোয়ার কত হয় 144 প্লাস 196 ইজিক্যাল টু কত হয় 0 0 আর এখানে কত হচ্ছে 9 13 একে 4 হাতে রইল 340। এবার ভাগ করব কি দিয়ে 17 দিয়ে 20। হ্যাঁ কি না দেখো অপশান বি 20 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? দেখো পরীক্ষার হলে এটা কিন্তু ধরতে পারাটা কিন্তু মুশকিল, সত্যিই মুশকিল, কঠিন কোশ্চেন এগুলো, কিন্তু এগুলো করতে হবে, এগুলো করতে হয় কেন সাব ইন্সপেক্টরের লেভেলটা তোমরা কিন্তু কনস্টেবলের মতো আশা করতে পারো না। ওকে হচ্ছে, চলো পরের কোশ্চেন দেখা যাক কী আছে। আজকে তৃতীয় প্রবলেম প্রত্যেকের সামনে দেখতেই পাচ্ছ, মিসিং নাম্বারের প্রবলেম, যেখানে এই 3টে চিত্র দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কস 3টে অপশান দেওয়া আছে। ভালো করে দেখো পারা যায় কি না। বিশ্বজিতের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেলাম, বাকিরা দেখো, বাকিরা দেখবে খুব তাড়াতাড়ি বিশ্বজিৎ অ্যান্সার পেয়েছি, মলয়ের অ্যান্সার পেয়েছি। তো মলয় পড়াশোনা মোটামুটি করো তাহলে ঠিকঠাক, এবার যেন প্রিলিমিনারি ঠিকঠাক করে পাস হয়, তারপরে মাঠ। আর প্রিলিমিনারি পাস হলে মলয় একটু ওয়েটের দিকটা চিন্তা করবে, ঠিক আছে? এটা সহজ, এটা খুব কঠিন কিছু নয়, এটা খুব কঠিন কিছু নয়। ভালো করে দেখো, এখনও পারা উচিত ছিল। রঞ্জিত, রিম্পা তোমাদের পারা উচিত, শরদিন্দু এই তো এও পেয়েছে, রিয়াও পেরেছে, প্রিয়াঙ্কা, বৈশাখী দেখো পারো কি না। দেখো এখানে কি করবে, 5 4 20, 7 3 21 গুণ করছি, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ প্লাস 3-এর সঙ্গে 7 গুণ, তাহলে 5 4 কত হয় 20 প্লাস 7 3 কত হয় 21, যোগ করে 41 হচ্ছে। একই লজিকটা পরেরটা খাটছে কিনা দেখে নাও। 9 × 4 প্লাস 7 × 8, 9 4 36 প্লাস 7 8 56, হ্যাঁ কি না? দেখো 2 9 92 হচ্ছে। পরেরটা তাহলে অ্যান্সার কী হবে 6 × 8 প্লাস 9 3 × 9, তাহলে 8 6 48 প্লাস 9 3 27, তাহলে কত 5 7 75 অ্যান্সার। বলো তোমরা আশা করবো এই যুক্তি দিয়েই করেছো, যদি অন্য কোনো যুক্তি ইউজ করো সেটাও আমাকে বলতে পারো যে না স্যার অন্য যুক্তি দিয়ে করেছি আমি, বলবে যেটা মনে হয় বলবে, না স্যার এইভাবেই করেছো তো। ওকে চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আজকে চতুর্থ প্রবলেম। ভালো করে দেখো, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ বা রিপিটেড সিরিজের কোশ্চেন। কনস্টেবলের পরীক্ষাও এটা এরকম একটা কোশ্চেন এসেছিল, অনেকেই পেরেছো, অনেকে পারোওনি, আমি এটা শিখিয়েছি, অনেকেই ভালোভাবে শিখতে পেরেছো। দেখো এটা পারা যায় কি না, না হলে চিন্তা করবে না, আবার আমি এর ক্লাস নেব। এগুলো কন্টিনিউয়াস সিরিজ বা রিপিটেড সিরিজের মধ্যে এগুলোকে আমরা ফেলতে পারি। ওকে মলের অ্যান্সার পেলাম। আচ্ছা একটু এরকমভাবে অ্যান্সার না দিয়ে অপশান ABCDর মধ্যে কিছু একটা বলবে। হ্যাঁ সুকুমার বলছো সি, আচ্ছা আচ্ছা ABCDর মধ্যে একটু বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো আচ্ছা রিম্পা বলছো সি, ওকে অনেকে সি বলছো, বাকিরা প্রিয়াঙ্কা, শরদিন্দু, আচ্ছা সি বলছো। দেখো এর নিয়ম কি, নিয়ম একটু বলে রাখি। এখানে প্রথমে কাউন্ট করে নেওয়া প্রয়োজন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বা 12 বা যাই বলি, সেগুলো কত দ্বারা যায় সেগুলো আমাকে সেই অনুযায়ী গ্রুপ ভাগ করতে হবে। তাহলে 16 মানে কীভাবে যায়, 16 মানে বলতে পারি 4 × 4, খুব সহজ, 4টে করে গ্রুপ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ কি না? এবার দেখো লাস্টেরটায় দেখো BCB আছে, লাস্টের গ্রুপটা দেখো, লাস্টেরটা BCB, এখানে CB, তাহলে এটা কনফার্ম B বসাও, এখানে B, এখানে B, এখানে কনফার্ম B বসাও, এখানে CB আছে, এখানে B বসাও। তাহলে দেখো ABCB ABCB, এটা A বসিয়ে দাও ABCB, এটাকে A বসিয়ে দাও ABCB, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি গ্যাপে B A C B A BACBA, অপশান সি অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বোঝা গেছে না যায়নি, হ্যাঁ কি না রিপ্লাই করবে। স্যার তাহলে তো স্যার অপশন এ হচ্ছে তো, তাই হচ্ছে কি দেখি না, অপশান এ কী করে হবে, BA BA CBA BA CBA, এটা BA BCA আছে। আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো করে ফেলার পরও কিন্তু অপশান আমাদের ঠিক মার্ক করাটা কিন্তু উচিত,
বুঝতে পারলে? করে ফেলেও কিন্তু যদি অপশান ঠিক না মার্ক না করি তখন কিন্তু সমস্যা হতে পারে। ওকে, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। বোঝা গেছে নিশ্চয়ই? কোনো ডাউট নেই? চল পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখা যাক। আজকের পঞ্চম কোশ্চেন প্রত্যেকে দেখো, এটা কিন্তু নাম্বার সিরিজের প্রশ্ন। নাম্বার সিরিজের প্রশ্ন কিন্তু একটা না একটা থাকেই। ভালো করে দেখো, একটা সিরিজ দেওয়া আছে, তার অ্যান্সার দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্ক। দেখো তো পারা যায় কি না, দেখো তো পারা যায় কি না। ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু বিতর্ক তৈরি করতে পারে। দেখো পারা যায় কি না। এখনো একজন অ্যান্সার পাইনি, মেবি পাজেলড। মেবি ভাবছো যে কি হতে চলেছে দেখি। বিশ্বজিৎ, মলয়, প্রিয়াঙ্কা জলদি, রিম্পা জলদি, তাড়াতাড়ি। সুকুমার, পারা উচিত খুব তাড়াতাড়ি। একটা জিনিস বলি, কনস্টেবলের মতো কিন্তু কম কাট অফ উঠবে না। আমি পরীক্ষার আগে কাট অফ নিয়ে ভয় দেখাতে চাই না, তবে কাট অফ এটুকু বলে রাখি, প্রত্যেককে 65 ঠিক আনসার করে আসতেই হবে। বুঝতে পারলে? দেখো একজন অ্যান্সার পেলাম না, বিশেষ হয়নি কেন? দেখো আমি একটা জিনিস বলেছিলাম, যদি কোনো নাম্বার সিরিজে 5টার বেশি নাম্বার থাকে তাহলে আমায় কী বুঝতে হবে, তার মধ্যে ডবল সিরিজ ইনভলভ। দেখো ডবল সিরিজ খুঁজে পাওয়া যায় কি না, কোশ্চেন মার্ক। আর নিচে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 10। নিচের সিরিজটা দেখো, নিচের সিরিজটা ইজি, +2, তারপরটা কি হচ্ছে প্লাস, দাঁড়াও কিছু একটা সমস্যা হলো মনে হচ্ছে, সমস্যা না, এটা +4 আবার +2, হ্যাঁ +2 +4 +2। ওপরটা দেখো +1, তারপরটা +1, তারপরটা +4, এরপরটা কি হতে চলেছে দেখো। তোমার সাথের সঙ্গে অপশানও মাথায় রাখতে হবে, ট্রেন্ডও মাথায় রাখতে হবে। ট্রেন্ড কি, প্রথমে +1, তারপরটা +4, এরপরটা কত গ্যাপ হতে পারে, +4 গ্যাপ হবে। 1 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, দেখো 11 অ্যান্সার। হ্যাঁ কি না? টাফ কোশ্চেন এটা, কিন্তু এক্সাইজ কনস্টেবলে পড়েছিল কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কিন্তু। অ্যান্সার কিতে এরকমই দিয়েছে, যদিও প্রপার সিরিজ যেভাবে এগোয় এটা কিন্তু আমরা সেরকম কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ কি না? যেমন সিরিজ যেভাবে এগোয় সেরকম কিন্তু তেমন কিছু পেলাম না, তবে এরকম কোশ্চেন কিন্তু আসে। হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। আনকমন টাইপের মানে কি, এক্সপ্লেনেশনটাও ঠিকঠাক নয়, কিন্তু আমাদের এটা করে নিতে হবে, মানে করতে হবে। হয়েছে? চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। লজিক্যাল ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট বা যুক্তির ক্রমানুসারে সাজানো। দেখো 5টা শব্দ দেওয়া থাকে, তাকে সাজাতে হয়। কি বলা আছে? 1 বাজার, 2 খাবার, 3 রান্নাঘর, 4 কৃষিক্ষেত্র, 5 সবজি। একে কীভাবে সাজাতে পারি? সহজ, কিন্তু এটা সহজ। এগুলো কিন্তু কোনো না শিখলেও এগুলো পারা যায়। ওকে, প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি। দেখো প্রথমে কি হয়, প্রথমে ফিল্ড বা কৃষিক্ষেত্রে কি হয়, কৃষিক্ষেত্রে সবজি উৎপাদন করা হয়, তাহলে প্রথমে 4, হ্যাঁ কি না? 4-এর পর কি হবে 5। সবজি কোথায় আসে? সবজি হচ্ছে বাজারে পাওয়া যায়। বাজার থেকে কোথায় আসে? বাজার থেকে রান্নাঘরে। রান্নাঘর থেকে কি আমরা খাদ্য হিসাবে, তাহলে 4 5 1 3 2 অপশান কি? অপশান সি। বলো কার ডাউট আছে? পারা যাবে? এরকম কোশ্চেন কিন্তু প্রচুর পড়ে আর প্রচুর করতেও হয় ঠিকঠাক করে। রঞ্জিত বুঝতে পেরেছো? রিপ্লাই করবে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেওয়া, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ কি না? চলো পরে কোশ্চেন ভালো করে নোট ডাউন করো। আজকে 7 নম্বর প্রশ্ন। বি <= আর <= ইউ <= এস <= আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে বা বিবৃতি দেওয়া আছে, ওয়াই <= ও <= ইউ <= এ। বিবৃতি দেওয়া আছে বি = এ, এস <= ও। তাহলে কোন অপশানটা কারেক্ট? ভালো করে দেখো, অনেকের অ্যান্সার চাই। এটা কিন্তু ইনইকুয়ালিটি বা গাণিতিক ক্রিয়ার মধ্যে এটাকে ফেলতে পারো। তাহলে এরকম কোশ্চেন সলভ করার জন্য কি করা উচিত আমাকে?
দুটো যে আলাদা আলাদা স্টেটমেন্ট দেওয়া আছে, এই একটা স্টেটমেন্ট আর এই একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে কোন দুটো লেটার মিল রয়েছে, কোন দুটো লেটারে মিল রয়েছে বলো আমাকে? ইউ এ মিল, এরও ইউ রয়েছে, এরও ইউ রয়েছে। এই ইউ মিলের সাপেক্ষে দুটাকে কানেক্ট করো। দেখো ভালো করে লোক, আগে বি একটা স্টেটমেন্ট লিখে নাও, বি লেস দেন ইকুয়াল টু আর, লেস দেন ইকুয়াল টু ইউ, গ্রেটার দেন ইকুয়াল টু এস, গ্রেটার দেন এইচ। ইউকে মাঝে রেখে, তাহলে ইউটা এইখানে আছে, তাহলে ইউ এর দিকে হাঁ মুখ থাকবে ও, আবার ও এর দিকে হাঁ মুখ থাকবে ওয়াই বলতে পারি, আবার ইউ থেকে এর দিকে হাঁ মুখ থাকবে। তাহলে দুটো স্টেটমেন্টকে আমি এইভাবে মেলাতে পারি। যারা আমার কাছে ইনইকুয়ালিটি ক্লাস করোনি তারা কিন্তু আজকে প্র্যাকটিস সেটের ক্লাসে এসে এইটা করতে একটু সমস্যায় পড়বে। ওকে, যদি মনে করো আমি ইনইকুয়ালিটি ক্লাস আবার করাবো, এটা বলে রাখি যারা ক্লাস করেছো, দুটোকে আমি এইভাবে মেলাতে পারি। এবার দেখো বি থেকে এ, বি থেকে এ কীরকম পাচ্ছি, বি আর ইউ, ইউ থেকে এ। তাহলে বলো বি থেকে এ এর মধ্যে কী চিহ্ন বর্তমান, সব দেখো লেস দেন ইকুয়াল টু। তাহলে লেস দেন ইকুয়াল টু বলেছে বলে ইকুয়াল টু কি হতে পারে? হতে পারে না। তাহলে অরিজিনালি হওয়া উচিত কি, বি লেস দেন ইকুয়াল টু এ বললে কারেক্ট হতো, কিন্তু যেহেতু বি গ্রেটার দেন এ, মানে গ্রেটার দেন বল সরি ইকুয়াল টু এ বলেছে, এটা ভুল। হ্যাঁ কি না? এবার এস থেকে ও, এস থেকে ও কী কী আছে, এস থেকে ও ইউ, ইউ থেকে ও, ও থেকে ওয়াই। তাহলে ভালো করে দেখো আমি কি বলেছিলাম, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন, গ্রেটার দেন, দুটো বিপরীতমুখী হওয়ার জন্য যে রিদিমটা থাকে বা যে ট্রেন্ডটা থাকে দেখো সেইটা এইখানে কেটে যাচ্ছে। তাই এসের সঙ্গে ইউ এর আমি এসের সঙ্গে ও এর কোনো সম্পর্ক আমি বলতে পারবো না, তাই এটাও ভুল। তাহলে উভয়ই ভুল, অপশান সি। বলো কার কার সমস্যা আছে একটু শুনি, যে এইগুলো একদম কেউ করতে পারো না বা বুঝতে পারো না, কে একটু বলবে আমাকে। স্বীকার করো, স্বীকার করতে অসুবিধা নেই। বলো কার একদম বুঝতে অসুবিধা হয় এগুলো, বলো বলো যে এগুলো একদম বুঝতে পারো না ঠিক করে, একটু রিপ্লাই করবে। রিম্পা এগুলো জানো? রিয়া এগুলো মনে আছে? মলয় এগুলো মনে পড়ছে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? ভালো করে দেখে বলো আমাকে, বুঝতে পারলে কি না। ওকে চলো পরের প্রবলেম কী আছে দেখা যাক। আশা করি বোঝা গেছে, খুব কঠিন নয়, তবে যদি এখন মনে হয় যে এগুলো শিখতে সমস্যা হচ্ছে, একটু আমাকে লিঙ্ক চেয়ে নেবে, আমি ইনইকুয়ালিটি লিঙ্ক তোমায় দিয়ে দেবো, একটু বুঝে নিতে পারে পরীক্ষার আগে। ওকে চলো দেখা যাক পরের প্রবলেম কী আছে। পরবর্তী প্রবলেম দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বর্ণমালার প্রবলেম। ইংরেজি বর্ণমালার টি এর ডান দিকের পঞ্চবর্ণের বাঁ দিকে 11তম বর্ণটি কত? অপশান দেওয়া আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস বলে রাখি, এটা আমি করিয়েছি জাস্ট কদিন আগে, এটা করিয়েছি। দেখো দুটো সাইড যদি বলি এ বি সি ডি আপ টু একদম জেড, যদি ওয়াই জেড যদি আমি ধরি, তাহলে এটা কোন দিক খাতার? লেফট সাইড। এটা কোন দিক খাতার? রাইট সাইড। হ্যাঁ কি না? এদিক থেকে প্রথম থেকে কাউন্টিং শুরু হওয়া মানে লেফট থেকে শুরু হওয়া, আর শেষ থেকে শুরু হওয়া মানে রাইট থেকে শুরু হওয়া। এটা বেসিক কনসেপ্ট। হ্যাঁ কি না? ডাব্লিউ এক্স ওয়াই জেড যদি লাস্টে আমি ধরি। ওকে দেখো এবার বর্ণমালার টি, টি এর ডান দিকে, তাহলে টি এর অবস্থান কত? অ্যালফাবেটিক্যাল সিরিজের প্লেস ভ্যালু মনে রাখা খুব দরকার। তাহলে টি এর অবস্থান লেফট থেকে, ভালো করে শুনবে, লেফট থেকে টি এর অবস্থান 20তম। হ্যাঁ কি না? বলতে পারি লেফট অবস্থান 20তম। এবার কি বলেছে, আবার টি এর ডান দিকে, তাহলে 20তম তো বুঝলাম, তার আবার ডান দিক, তাহলে এবার কি রাইটে কততম? 5th। ওকে আগে এই দুটো করে নিই, একটা লেফট একটা রাইট। তা লেফট রাইটে কী হয়, কি বলেছিলাম, কি ট্রিক্স, সব সময় লেফটের সঙ্গে রাইট অ্যাড হয়। তাহলে অ্যাড হলে কি হবে, 20 + 5 = 25। ঠিক আছে, তাহলে এখানে অবস্থান পেলাম কি 25তম। কোন দিক থেকে? লেফট। সবসময় কাউন্টিং লেফট থেকে স্টার্ট হয়েছে। এরপরে কি বলেছে, আবার লেফটে, লেফটে কত? 11তম, 11th। এবার দেখো লেফট থেকে শুরু হয়েছে 25তম, আবার লেফটে 11তম। তাহলে দুটো লেফটে কি হয়, লেফট লেফট সবসময় কি হয়, মাইনাস হয়। তাহলে 25 - 11 = কত? 14তম। এবার বলা উচিত যে বাম দিক থেকে 14তম, বা কোনো অ্যালফাবেটিক সিরিজের প্রথম থেকে 14তম মানে কোন বর্ণ? প্রথম থেকে 14তম মানে এন। অ্যান্সার
দেখো অপশান ডি। বলো বুঝতে পারলে কি না? এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। প্রথম থেকে মানে লেফট থেকে, লেফটের সঙ্গে রাইট সবসময় প্লেস ভ্যালু প্লাস হয়, দিয়ে যেটা পাবো সেই প্লেস ভ্যালুটা রাইটের লেফটের রেসপেক্টেই হবে। তাহলে লেফট থেকে 25 পেয়েছি, এরপরে আবার লেফটে 11 বলেছে, তাহলে লেফটের সঙ্গে লেফট কী হয়? অলওয়েজ মাইনাস হয়। তাহলে ট্রিক্স কী জানতাম আমি? লিখে নাও, লেফট মাইনাস লেফট, রাইট মাইনাস রাইট, আর লেফট প্লাস রাইট বা রাইট প্লাস লেফট। এই চারটে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটাই কিন্তু এই অ্যালফাবেটিক্যাল সিরিজের কিন্তু গুরুত্বপূর্ণ ট্রিক্স, মনে থাকবে। আশা করি সমস্যা নেই। এস অর নো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো ভালো করে আমাদের খেয়াল রাখা প্রয়োজন, না খেয়াল রাখলে কিন্তু এগুলো করতে পারবে না। হয়েছে না হয়নি? চলো পরের কোশ্চেন দেখা যাক কি আছে। দেখো আজকের পরবর্তী প্রবলেম কি বলেছে, 27 স্টার 45 ইকুয়াল টু 3, 64 স্টার 62 ইজ ইকুয়াল টু 8 এবং 56 স্টার 35 ইজ ইকুয়াল টু 7 হলে 66 স্টার 24 ইজ ইকুয়াল টু কত? অপশান দেওয়া আছে। দেখো এখানে স্টার বা যে কোনো দিক এর কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই। গুরুত্ব এটাই যে 27 আর 45 বা এই যে 2, 7, 4, 5 এদেরকে আমি কিভাবে 3 করব, সেই একই যুক্তি ইউজ করতে হবে 64 আর 62-র ক্ষেত্রে, একইভাবে 56, 35-এর ক্ষেত্রে সেটাই অ্যাপ্লাই করবো পরের ক্ষেত্রে। ওকে, ভালো করে দেখে নাও কী হচ্ছে, কী বলতে চলেছে। দেখো প্রথমে যে দেওয়া আছে এটা বলতে পারি 27 ভাজিত 4 + 5, হ্যাঁ কি না? তাহলে 27 ভাজিত 9 ইজ ইকাল টু 3। তাহলে ভালো করে জিনিস বুঝে নাও, এখানে 45 বা 62 বা 35 যা সংখ্যাগুলো দ্বিতীয় স্থানে আছে সেগুলোকে সংখ্যা হিসাবে কনসিডার করা নয়, দুটো নাম্বার হিসাবে বা দুটো অঙ্ক হিসাবে কনসিডার করো, সহজ মনে হবে। তাহলে দেখো 64 ভাজিত 6 + 2 ইজ ইকাল টু 64 ভাজিত 8 ইজ ইকাল টু 8, হ্যাঁ কি না? 56 ভাজিত 3 + 5 ইজ ইকাল টু 56 ভাজিত 8 ইজ ইকাল টু 7। তাহলে দেখো এই তিনটে মিলে যাচ্ছে, যদি মিলে যায় তাহলে আমরা অ্যান্সার বের করার সময়টা ইউজ করব। কীভাবে দেখো, 66 ভাজিত 2 + 4 ইজ ইকাল টু 66 ভাজিত 6 মানে 11, অ্যান্সার অপশান সি। বলো বুঝতে পারলে কি পারলে না? খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, কিন্তু এরকম প্রবলেম কিন্তু প্রায়ই আসতে লক্ষ্য করা যায়, হ্যাঁ কি না? দেখো এরকম কোশ্চেন কিন্তু আমাদের ঠিকঠাক করে করতে হবে, না করাটা কিন্তু বা এই কোশ্চেনগুলো আটকে যাওয়াটা কিন্তু খুব খারাপ মানে হবে যদি কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সাব ইন্সপেক্টরের পরীক্ষার ক্ষেত্রে। বুঝতে পারলে? যেখানে কাট অফ কনস্টেবলের দ্বিগুণ থাকে, কনস্টেবলে 30%টাকে সেফ স্কোর ধরি, এখানে 60%টাকেও সেফ স্কোর ধরতে পারবো না। বুঝতে পারলে? অনেক WBCS পরীক্ষার্থী বা অনেক CGL মানে অ্যাসপিরেন্টরা এই সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে, কারণ সাব ইন্সপেক্টরের পদমর্যাদা অনেকটাই উপরে। বুঝতে পারলে? চলো মোটামুটি আমি বিভিন্ন টাইপের প্রবলেম করালাম, এই প্র্যাকটিস সেটে থাকবে, এই রকম প্রবলেমই থাকলো। আগামী প্র্যাকটিস সেটে আবার নতুন টাইপের প্রবলেম নিয়ে আমি আসবো, ঠিক আছে? 5 তারিখ পর্যন্ত টার্গেট থাকবে ম্যাথের 5টা, রিজনিংয়ের 5টা প্র্যাকটিস সেট ডিসকাস করে নেওয়া। ওকে, চলো আজকে এতটাই।